ব্রেকিং নিউজ। আজই ইরানের আইআরজিসি লঞ্চ করেছে অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৪তম ওয়েভ। টেল আভিভ, পেটাহ তিকবা, হোলান, রামাদগান সব জায়গায় মিসাইল বৃষ্টি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান মরে গেছে, কিন্তু তারা ইসরায়েলের নিউক্লিয়ার সেন্টার ডিমানাকে টার্গেট করে নতুন হামলা চালিয়েছে। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সিগন্যাল? পুরো স্টোরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যুদ্ধ শুরু হয়েছে ৩ সপ্তাহ আগে, যখন ইউএস ইসরায়েল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনাইকে মারধর। তারপর থেকে ইরান ট্রু প্রমিস 4 চালু করেছে ৭৪ ওয়েভ মিসাইল, ড্রোন হামলা। কাদার, খোরামসার 4, প্রেভা ক্রুজ মিসাইল ব্যবহার করে টেল আভিভ থেকে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, বাহরাইনের ইউএস ফিফথ ফ্লিট পর্যন্ত টার্গেট। ট্রাম্প বলেছেন আমরা জিতছি, কিন্তু ইরান বলছে আরও তীব্র হামলা আসবে। নাতানজ নিউক্লিয়ার সাইট আবার হিট হয়েছে, কোনো রেডিয়েশন লিক নেই বললেও টেনশন চরমে। আজকের ব্রেকিং, আইআরজিসি এর ৭৪তম ওয়েবে ইসরায়েলের শহরগুলোতে আকাশ থেকে মিসাইল বর্ষণ। ইউই মিসাইল ইন্টারসেপ্ট করেছে, বাহরাইনেও হুমকির মুখে। ইরান দাবি করছে ইসরায়েলের গোপন নিউক্লিয়ার লোকেশন হিজবুল্লাহ লিক করেছে, ডিমোনার স্ট্রাইক হতে পারে। অন্যদিকে ট্রাম্প হরমুজ খুলতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, যেটা না খুললে ইরানের পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করবেন। ইরান বলছে যুদ্ধ শেষ হবে না। ট্রাম্পের সরাসরি কথা, ইরান ডেড, আমরা তাদের মিলিটারি ধ্বংস করে দিয়েছি। কিন্তু আইআরজিসি বলছে আমরা থার্ড বাইপাস করে হামলা চালিয়ে যাব। নতুন সুপ্রিম লিডার মোজতাবা খামানাই হরমুজ বন্ধ রাখার হুমকি দিয়েছেন, এতে তেলের দাম আকাশ ছোঁয়া। ভারতেও প্রভাব পড়ছে। ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ ঘাঁটি বোমা মেরে ১,০০০+ মারছে। এই যুদ্ধে ১৩০০+ ইরানে মৃত, ইসরায়েলে ১৫+, ইউএসএ ৩ জন সৈনিক মারা গেছে। অন্যদিকে হরমুজ বন্ধ হলে বিশ্ব তেল সাপ্লাই ২০% কমে যাবে। ভারতের পেট্রোল ডিজেলের দাম ১৫০+ হতে পারে। পাকিস্তানের প্রাক্তন এনভয় বলেছে ইউএস আক্রমণ করলে দিল্লি মুম্বাই হিট করব, যা নতুন টেনশন। কি হবে পরের ২৪ ঘন্টায়? ট্রাম্পের ডেডলাইন আজ শেষ, ইরান আরও ৭৫তম ওয়েভ লঞ্চ করতে পারে। ডিমোনা নিউক্লিয়ার হিট হলে বিশ্বযুদ্ধ নিশ্চিত। রাশিয়া, চীন ইরানকে সাপোর্ট করছে। এই চাঞ্চল্যকর আপডেট নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য।